হাই বন্ধুরা, জিকে উইথ এমকে চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব সুলতানি যুগ, অর্থাৎ সুলতানি যুগের লোদি বংশ, অর্থাৎ সুলতান বংশের শেষ বংশ নিয়ে আলোচনা করব। 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো শুরু করছি। সুলতানি যুগের লোদি বংশ নিয়ে 50টা এমসিকিউ। প্রথম প্রশ্ন হচ্ছে, লোদি বংশের প্রতিষ্ঠা ও শাসন নিয়ে আমরা যে সমস্ত এমসিকিউ আলোচনা করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, দিল্লির সুলতানির শেষ রাজবংশ কোনটি? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর গ, লোদি বংশ। পরের প্রশ্ন, লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে বহল্লাল লোদি। পরের প্রশ্ন, বহল্লাল লোদি কবে দিল্লির সুলতান হন? তো সঠিক উত্তরটি অপশন নম্বর ক, 1491 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বহল্লাল লোদি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক, আফগান। পরের প্রশ্ন, লোদি বংশ কত বছর দিল্লি শাসন করে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর খ, প্রায় 75 বছর। পরের প্রশ্ন, লোদি বংশের রাজধানী কোথায় ছিল? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর খ, দিল্লি। পরের প্রশ্ন, বহল্লাল লোদিকে নিয়ে, বহল্লাল লোদি কত বছর রাজত্ব করেন? তো সঠিক উত্তরটি অপশন নম্বর খ, 40 বছর। পরের প্রশ্ন, বহল্লাল লোদি মূলত কিভাবে সুলতানি সিংহাসনে আরোহণ করেন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে রাজনৈতিক চাতুর্য ও কৌশলে। পরের প্রশ্ন, বহল্লাল লোদি কোন অঞ্চলের সবচেয়ে বেশি সামরিক অভিযান চালান? তো সঠিক উত্তরটি অপশন নম্বর খ, পাঞ্জাবে। পরের প্রশ্ন, বহল্লাল লোদি কোন বিদ্রোহ দমন করেছিলেন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর গ, সার্কি রাজ্যের বিদ্রোহ। পরের প্রশ্ন, চিকেন্দার লোদিকে নিয়ে 1489 থেকে 1517 খ্রিস্টাব্দ পর্যন্ত বহল্লাল লোদির উত্তরসূরি কে ছিলেন? তো সঠিক উত্তরটি হয়ে যায় অপশন নম্বর খ, চিকেন্দার লোদি। পরের প্রশ্ন, চিকেন্দার লোদির প্রকৃত নাম কি ছিল? তো সঠিক উত্তরটি অপশন নম্বর ক, নুসরত খান। পরের প্রশ্ন, চিকেন্দার লোদি কোন শহরকে তার রাজধানী করেন? তো সঠিক উত্তরটি হয়ে যায় অপশন নম্বর খ, আগ্রা। পরের প্রশ্ন, চিকেন্দার লোদি কোন নদীর তীরে আগ্রা নগরী প্রতিষ্ঠা করেন? তো সঠিক উত্তরটি অপশন নম্বর ক, যমুনা। পরের প্রশ্ন, চিকেন্দার লোদি কোন ভাষার উন্নতি ঘটান? তো সঠিক উত্তরটি হবে অপশন নম্বর খ, ফার্সি ভাষার। পরের প্রশ্ন, কোন শাসকের সময় গজনভি কবি সফরুদ্দিন ইয়াহিয়া মানেরির রচনাসমূহ জনপ্রিয় হয়? তো সঠিক উত্তরটি অপশন নম্বর খ, চিকেন্দার লোদির সময়। পরের প্রশ্ন, চিকেন্দার লোদির সময় হিন্দুদের প্রতি কেমন নীতি গ্রহণ করা হয়েছিল? তো সঠিক উত্তরটি হয়ে যায় অপশন নম্বর খ, কঠোর। পরের প্রশ্ন, চিকেন্দার লোদি কোথায় সমাধিস্থ আছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক, লোদি গার্ডেন, দিল্লি। পরের প্রশ্ন, ইব্রাহিম লোদি, এবার আমরা আলোচনা করব ইব্রাহিম লোদি বা লোদি বংশের শেষ সম্রাট, শেষ সুলতানকে নিয়ে 1517 থেকে 1526। চিকেন্দার লোদির উত্তরসূরি কে ছিলেন? তো সঠিক উত্তরটি হয়ে যায় অপশন নম্বর খ, ইব্রাহিম লোদি। পরের প্রশ্ন, ইব্রাহিম লোদি কবে সুলতানি সিংহাসনে বসেন? তো সঠিক উত্তরটি অপশন নম্বর খ, 1517 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ইব্রাহিম লোদির শাসন আমলে কে দিল্লি আক্রমণ করেন? তো সঠিক উত্তরটি হয়ে যায় অপশন নম্বর গ, বাবর। পরের প্রশ্ন, ইব্রাহিম লোদির সময় কোন বিখ্যাত যুদ্ধ সংঘটিত হয়েছিল? তো সঠিক উত্তরটি অপশন নম্বর ক, প্রথম পানিপথের যুদ্ধ 1526। পরের প্রশ্ন, প্রথম পানিপথের যুদ্ধ কত সালে হয়? তো সঠিক উত্তর হয়ে যায় 1526। প্রথম পানিপথের যুদ্ধে কে জয়ী হন? তো সঠিক উত্তরটি অপশন নম্বর খ, বাবর। পরের প্রশ্ন, প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদির সেনাবাহিনী কত বড় ছিল? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর খ, প্রায় 1,00,000। পরের প্রশ্ন, ইব্রাহিম লোদির মৃত্যুর মধ্য দিয়ে দিল্লির সুলতানি যুগের অবসান ঘটে, এটি সত্য না মিথ্য? এটি হলো সত্য। লোদি বংশের অবদান ও পতনকে নিয়ে এবার আমরা এমসিকিউ দেখব। লোদি বংশ ছিল প্রথম কোন জাতিগোষ্ঠীর রাজবংশ? তো সঠিক উত্তরটি অপশন নম্বর খ, আফগান। পরের প্রশ্ন, লোদি বংশের পতনের প্রধান কারণ কি ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর খ, অভ্যন্তরীণ দুর্বলতা। পরের প্রশ্ন,
ইব্রাহিম লোদির বিরুদ্ধে কে ষড়যন্ত্র করেছিলেন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক, দৌলত খান লোদি। পরের প্রশ্ন, কোন বিদেশি শাসকের মাধ্যমে লোদি বংশের পতন ঘটে? তো সঠিক উত্তর অপশন নম্বর খ, বাবর। পরের প্রশ্ন, লোদি বংশের শাসনকালে কোন নগরী গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক, আগ্রা। পরের প্রশ্ন, লোদি গার্ডেন কোথায় অবস্থিত? তো সঠিক উত্তরটি অপশন নম্বর ক, দিল্লিতে। পরের প্রশ্ন, লোদি বংশ কোন স্থাপত্য শৈলীর জন্য পরিচিত? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক, ইন্দো ইসলামিক স্থাপত্যের জন্য প্রসিদ্ধ ছিল। পরের প্রশ্ন, লোদি বংশের সবচেয়ে বিখ্যাত সমাধি কোনটি? তো সঠিক উত্তরটি অপশন নম্বর ক, সিকেন্দার লোদির সমাধি। পরের প্রশ্ন, ইব্রাহিম লোদি নিহত হওয়ার পর তাকে কোথায় সমাধিস্থ করা হয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক, পানিপথে। এবার কিছু মিশ্র প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব এই বংশ থেকে। দিল্লির সুলতানি যুগের সর্বশেষ সুলতান কে ছিলেন? তো সঠিক উত্তর ইব্রাহিম লোদি। পরের প্রশ্ন, লোদি বংশের পতনের সাথে কোন সাম্রাজ্যের উত্থান ঘটে? তো সঠিক উত্তর অপশন নম্বর ক, মোগল সাম্রাজ্যের। পরের প্রশ্ন, লোদি বংশ কততম রাজবংশ হিসেবে দিল্লির সুলতানের সিংহাসনে বসেন? তো সঠিক উত্তরটি হয় অপশন নম্বর গ, পঞ্চম। পরের প্রশ্ন, প্রথম পানিপথের যুদ্ধের পর দিল্লির নতুন শাসক কে হন? তো সঠিক উত্তরটি হয়ে যায় অপশন নম্বর খ, বাবর। পরের প্রশ্ন, দিল্লির সুলতানি যুগের সমাপ্তি কোন সালে হয়? তো সঠিক উত্তরটি হয়ে যায় অপশন নম্বর খ, 1526। পরের প্রশ্ন, লোদি বংশ কোন ধরনের শাসন ব্যবস্থা কায়েম করেছিল? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক, একনায়কতন্ত্র। পরের প্রশ্ন, কোন লোদি সুলতান কৃষকদের উপর বাড়তি কর আরোপ করেন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর খ, সিকেন্দার লোদি। পরের প্রশ্ন, কোন সুলতান প্রথম আগ্রা নগরী গড়ে তোলেন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক, সিকান্দার লোদি। পরের প্রশ্ন, লোদি বংশের শাসনের ফলে কোন সম্প্রদায়ের প্রভাব বৃদ্ধি পায়? তো সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ক, আফগান। পরের প্রশ্ন, বাবর ও ইব্রাহিম লোদির যুদ্ধে বাবর কোন কৌশল ব্যবহার করেছিলেন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে টুলুগামা কৌশল। পরের প্রশ্ন, লোদি বংশের পতনের পেছনে প্রধানত কোন গোষ্ঠীর ষড়যন্ত্র ছিল? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক, আফগান অভিজাত। পরের প্রশ্ন, দিল্লির সুলতানি যুগের শেষ মুসলিম রাজবংশ কোনটি? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর গ, লোদি বংশ। পরের প্রশ্ন, ইব্রাহিম লোদির বিরুদ্ধে বাবরকে কে আমন্ত্রণ জানিয়েছিলেন? তো সঠিক উত্তরটি অপশন নম্বর ক, দৌলত খান লোদি। পরের প্রশ্ন, দিল্লির লোদি গার্ডেন কার নামে পরিচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক, লোদি বংশের সমাধিসৌধ। দিল্লির সুলতানি যুগের অবসানের পর কোন যুগ শুরু হয়? তো সঠিক উত্তরটি অপশন নম্বর ক, মোগল যুগ। পরের প্রশ্ন, আঞ্চলিক রাজাদের যুগ। তো এই ছিল বন্ধুরা আজকে 50টি লোদি বংশকে নিয়ে, সুলতানি যুগের লোদি বংশকে নিয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ। এই 50টি এমসিকিউ ডব্লিউবিসিএস, এসএসসি ও রেলওয়ে, পিএসসি, নেট, সেট সকলের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু সবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, বাই।